নমস্কার বন্ধুরা, মালা রান্না বান্নাতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আগের দিনের বেঁচে থাকা ভাতের একটা নতুন রেসিপি। মানে এখানে বাসি ভাতও নেওয়া যাবে, আবার সদ্য রান্না করা ভাতও নেওয়া যাবে। তো বন্ধুরা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য আমি এইখানে নিয়ে নিলাম 3টে ডিম, তবে ডিম ছাড়াও রান্না করা যাবে। সবার প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তারপরে আমি একে একে ডিমগুলো কড়াইয়ের মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। তারপর ডিমগুলো এইভাবে নাড়াতে চাড়াতে ঝুরঝুরি করে ভেজে নেব। আর খুবই অল্প সময়ের মধ্যে ডিমগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। ভাজা ডিমগুলোকে আমি প্লেটে তুলে নেব। একই কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর আধা টিস্পুন মতন পাঁচফোড়ন। পাঁচফোড়ন যখন চটপটাতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা দুটো পেঁয়াজ, দুটো টমাটার, দুটো কাঁচা লঙ্কা। এই সবগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দেবো। পেঁয়াজ, লঙ্কা, টমাটার নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু শুকনো মশলা। সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ হলুদ, এই হলো 1 চামচ জিরে ধনে মিশ্রিত পাউডার। সবগুলোকে একসাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এর মধ্যে কিন্তু আরো পাউডার মশলা যোগ করা যাবে, যেরকম গরম মশলা পাউডার, চাট মশলা পাউডার। আমার কাছে এই মুহূর্তে চাট মশলা নেই, তার জন্য দিতে পারলাম না, কিন্তু গরম মশলা পাউডার আমি একটু পরে দেব। যাই হোক, বেঁচে থাকা ভাতগুলো আমি এইবার কড়াইতে দিয়ে দেবো। ভাতগুলো কড়াইতে দেওয়ার পরে মশলার সাথে ভাতগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে দেব। এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে 2 থেকে 3 মিনিট মতন নাড়াচাড়া করতে থাকবো। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ডিমের মশলা ছাড়া ভুর্জিটা এর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলোকে নেড়ে চেড়ে সব জায়গায় সমানভাবে মিলিয়ে দেবো। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ম্যাগি মশলা পাউডার। লাস্টে দিয়ে দিতে হবে ছোট চামচের আধা চামচ গরম মশলা পাউডার। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এগুলোকে তুলে নিতে হবে প্লেটে। খাবারটা পুরোপুরি রেডি। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চেনা জানা কাছের মানুষগুলোর সাথে শেয়ার করে দেবেন। এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আরো একটা নতুন রেসিপি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।